ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। মাগুরার ঘটনায় মধ্যরাতে বসল আদালত, 4 আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ, শেখ হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দুদকের। আসামির তালিকায় সাবেক প্রতিমন্ত্রী সহ আরও 2 জন। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি দলের কাছে ঐকমত্য কমিশনের চিঠি। মতামতের ওপর ভিত্তি করে শুরু হবে আলোচনা, জানালেন আলী রিয়াজ। এবং বনানীতে দুর্ঘটনায় নিহত 2 পোশাক শ্রমিক, আহত আরও 1 জন। সড়ক অবরোধ করে বিক্ষোভ সহকর্মীদের। রাজধানীতে তীব্র যানজটের নাকাল, কর্মব্যস্ত মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় বিক্ষুব্ধদের রোষানল এড়াতে মধ্যরাতে বসল আদালত। প্রধান অভিযুক্তকে 7 দিন ও বাকি 3 আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। নিরাপত্তার কারণে রোববার দিনের পরিবর্তে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 5 মার্চ রাতে শহরের চরপাড়া এলাকার বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। ধর্ষণ সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন জাতীয় ছাত্র সমাজের সদস্যরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তার অবিলম্বে সকল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দাবি করেন তারা। ধর্ষণ সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আবু সাইদ নিশান ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। শুরুতেই যাচ্ছি মাইমুনার কাছে। সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা চলছে তার বিরুদ্ধে আসলে রাজধানী সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থীরা সহ সকলে প্রতিবাদ জানাচ্ছেন। তারই অংশ হিসেবে আজকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষার্থীদের হাতে ধর্ষকের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান এবং প্রতিবাদমূলক কথা দিয়ে তারা ব্যানার ফেস্টুন নিয়ে এখানে হাজির হয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে দেশে যেই হারে শিশু এবং নারীর প্রতি সহিংসতা বাড়ছে, ধর্ষণের ঘটনা বাড়ছে, এক্ষেত্রে রাষ্ট্রকে তার সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এই ধরনের কোনো ঘটনা যাতে আর না হয় তার জন্য আসলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও নিতে হবে এই রাষ্ট্রকেই, এমনটি জানিয়েছেন তারা। আমরা এখানে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, রেজিস্ট্রার সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন। আমরা শিক্ষার্থী এবং শিক্ষক সহ এখানে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রয়েছেন তারাও এই ধরনের সকল সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এখানে জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন যে প্রতিটি সময়ে বিগত দিনগুলোতেও তারা ধর্ষণের বিরুদ্ধে এ ধরনের সোচ্চার ভূমিকা রাখতে হয়েছে, এখনও তুলছেন, কিন্তু সেই অর্থে এই ধরনের ঘটনার কোনো বিচার হচ্ছে না, যার কারণেই আসলে এই ধরনের ঘটনাগুলো অনবরত বাড়ছে এবং এই ধরনের ঘটনার কোনো ধরনের বিচার হচ্ছে না। এখানে যেটি বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা জানাচ্ছেন যে রাষ্ট্রকে আসলে এই রাষ্ট্রের সকল নারী এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি আমার সহকর্মীর কাছে।
প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে এখন রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা কিন্তু কথা বলছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রকাশ্যে যে মৃত্যুদণ্ড সেটি দাবি করেছেন। এবং তারা কিন্তু যে আইন উপদেষ্টাকে বলেছেন যে 15 দিনের মধ্যে সর্বোচ্চ যে ধর্ষকের যে শাস্তি সেটা নিশ্চিত করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এই শাস্তিটা কিন্তু এমনভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে আর ফের কেউ ধর্ষণ করার সাহস না পায়। তো আমরা এখানে যে নিয়মিত যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি যে নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন সারা দেশ জুড়ে যে ঘটছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সরব ছিল। এবং সেইখান থেকে কিন্তু তারা শিক্ষক শিক্ষার্থীরা মিলে কিন্তু এখন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন। এবং তারা বলতে চাচ্ছেন যে প্রকাশ্যে যদি ধর্ষককে মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে এই বিচারহীনতার জায়গা থেকে এই ধর্ষণের ঘটনাগুলো কিন্তু আরো বাড়তে থাকবে। তো আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যে অবস্থান নিয়েছে, তারা বলছেন যে এই নারী ধর্ষক এবং এই যে দেশব্যাপী যে খুন ছিনতাই এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি কথা তারা বলছেন। এবং তারা কিন্তু বলছেন যদি তিনি এটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তিনি যেন পদত্যাগ করেন। এবং আইন উপদেষ্টাকেও কিন্তু তারা বলছেন যে এই মুহূর্তে থেকেই এবং 24 ঘন্টার মধ্যে এবং যত দ্রুত সম্ভব ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা আমরা এখন এই রাজু ভাস্কর্যের সামনে থেকে যেটা বলছিলাম যে ধর্ষণ এবং নারী নির্যাতন, নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীদের হয়রানি করা হচ্ছে এবং নানা রকম বুলিংয়ের শিকার হচ্ছেন। এবং মাগুরায় যে ধর্ষণের ঘটনাগুলো আসছে, সেই মাগুরার 8 বছরের যে শিশু, সেই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দেশব্যাপী যে উত্তাল অবস্থা সেটিও আমরা দেখতে পাচ্ছি। এই ধর্ষণ এবং ধর্ষককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং দেশের সর্বস্তরের মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নেওয়ার জন্য বলছেন। তো এই রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা এর আগেও যেটা দেখেছিলাম যে বাংলাদেশ ছাত্র সংসদ কিন্তু তারাও কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছে হাইকোর্টের সামনে। এবং তারাও কিন্তু দাবি করেছে যে ধর্ষণ এবং ধর্ষকদের কিন্তু সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। নারী নিপীড়নের প্রতিবাদের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর আগে ছিলাম স্ট্যামফোর্ডে। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সকালে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। দুদক বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। এই ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাসিম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, এনটিএমসির জিয়াউল আহসান সহ 18 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোড থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। 2010 সালের জুলাই মাসে হাইকোর্ট, পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। আইসিটি বরাবর আমার আব্বার গুম মামলার লিখিত অভিযোগটা দায়ের করলাম। অভিযোগে আপনার অভিযুক্তদের নামে প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন।
তো আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি। 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে ঐকমত্য কমিশন। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে তিনি আশা করেন আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐকমত্য কমিশনকে জানাবে। আমরা আশা করছি প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রে 34টি দলই একমত হবেন, সেটা হলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। সংখ্যার বিবেচনাটা যেমন আছে আমাদের, তেমনি এটাও বিবেচনা করতে হবে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান এবং ভিন্ন ভিন্ন শক্তি বিভিন্নভাবে তাদের প্রভাব সমাজে আছে এবং আমাদেরকে এটাও বিবেচনা করতে হবে। রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 পোশাক শ্রমিক, আহত হয়েছেন আরও একজন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে 2টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি কি যে একটা কষ্ট। এই রোজা রমজানের দিন এইভাবে কি দেশ চালাতে চলে? এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকালে বনানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় গার্মেন্টস 2 কর্মী পোশাক শ্রমিক কিন্তু আসলে নিহত হয়। এরপর থেকেই সকাল থেকেই কিন্তু আসলে গার্মেন্টস শ্রমিকের যেই 3টি গার্মেন্টস শ্রমিক কর্মীরা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। যেই স্থানটিতে আসলে নিহত হয়েছেন সেই সড়ক অবরোধ করার ফলে কিন্তু আশেপাশের বেশ কিছু সড়কে এর প্রভাব পড়েছে। আমরা দেখছি মহাখালী সহ গুলশান, বনানী এবং এই মুহূর্তে যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি মহাখালীর আমতলী মোড়ে, সেখানেও কিন্তু আসলে এর প্রভাব পড়েছে এবং ঢাকা শহরের পুরো ঢাকায় কিন্তু আসলে স্টাক হয়ে আছে বলা চলে এবং যানজট রয়েছে। একই স্থানে কিন্তু গাড়ি স্থবির হয়ে আছে। এখন আমরা দেখছি যে যারা আসলে মহাখালীর দিকে যাবে তারা কিন্তু এই মহাখালী আমতলী মোড়ে কিন্তু গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, যার ফলে আমরা দেখছি যে সড়কে মানুষের ভোগান্তি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা কিন্তু এই সড়কে তাদের অবস্থান করতে হচ্ছে। আজ সকালে যে ঘটনাটি ঘটেছে আমি একটু জানিয়ে রাখতে চাই, বনানীতে চেয়ারম্যান বাড়িতে আসলে রাস্তা করাইল বস্তিতে তারা অবস্থান করতো। যারা নিহত হয়েছেন তারা সড়ক পারাপারের সময় আসলে একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয় এবং পিকআপ ভ্যানটি ধাক্কা দিয়ে সেই স্থান ত্যাগ করে। যেই আন্দোলনকারী রয়েছে তারা দাবি করছে যে সেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলেন কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এজন্য পুলিশের প্রতিও কিন্তু তাদের একটি ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি আসলে এই শুধুমাত্র একটি সড়ক অবরোধের ফলে কিন্তু আসলে শুধু নিচের সড়কে যে যান চলাচল বা যানজট হয়েছে তা কিন্তু নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু এর প্রভাব পড়েছে। যে আন্দোলনকারীরা আছে বিক্ষোভ, তারা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও আসলে অবরোধ করেছে, তাদের অবরোধ চালিয়ে যাচ্ছে। তাদের একটি দাবি, তাদের যেই 2 জন সহকর্মী নিহত হয়েছেন সেই সহকর্মীদের আসলে যারা যেই পিকআপ ভ্যানটি তাদেরকে ধাক্কা দিয়েছেন তাদের ন্যায্য শাস্তির দাবি তারা করছেন এবং এর সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু আসলে তারা যেটি বলছেন যে স্থান অর্থাৎ সড়ক অবরোধ কিন্তু তারা আসলে চালিয়ে যাবেন। এবং এই ছিল আসলে মহাখালী থেকে আমার কাছে আজকের বনানী ঘটনার সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম মহাখালীতে। নেটওয়ার্ক নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে অপারেটররা। ভয়েস কল ও ইন্টারনেট সেবার মান নিশ্চিতে DWDM মেশিন নিয়ন্ত্রণের সুযোগ চেয়েছে মোবাইল অপারেটররা, জানিয়ে আপত্তি তুলেছে ফাইবার প্রতিষ্ঠানগুলো। শুভ খানির রিপোর্ট। মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করার যন্ত্রই ডেন্স ওয়েব লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন নামে পরিচিত, যা উচ্চ ক্ষমতা ও দীর্ঘ দূরত্বে মোবাইল ডাটা ন্যূনতম বাধায় সরবরাহ করে।
বর্তমানে 4Gতে ন্যূনতম গতি 7 Mbps রাখতে হয় মোবাইল অপারেটরদের। একজন গ্রাহক নির্ধারিত গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করা যায় DWDM মেশিনের মাধ্যমে। 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই মেশিন আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। 2021 সালেই এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দেয়া হয়। তবে উচ্চগতির 5G সেবা চালুর আগে আবারও DWDM এর নিয়ন্ত্রণ চাচ্ছে মোবাইল অপারেটররা। বেশ কয়েকটা ফাইবার অপারেটর যারা, তাদের একটা মনোপলি বা ডুওপলি তৈরি করার একটা প্রক্রিয়া ছিল, যে কারণে আমাদের কিন্তু DWDMটা রেস্ট্রিক্ট করা হয়েছে। DWDM নেটওয়ার্ক ডিজাইন করার রেসপন্সিবিলিটি আমাদের কাছে থাকা উচিত, এর ইকুইপমেন্ট আমাদের ম্যানেজ করতে পারা উচিত, তাহলে আমরা অনেক বেশি এফিশিয়েন্টলি নেটওয়ার্ক তৈরি করতে পারবো। বর্তমানে দেশ জুড়ে প্রায় 1,71,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের। মোবাইল অপারেটররা বলছে ব্যান্ডউইথ ট্রান্সমিশনে সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, যেখানে বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 টাকা। এমন প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডার্ক ফাইবার চায় মোবাইল অপারেটররা। এই চাওয়া পূরণ হলে $300 মিলিয়ন বিনিয়োগ এবং ব্যবসা দুটোই হুমকিতে পড়বে বলছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। ডার্ক ফাইবার DWDM টেলিকম অপারেটরদেরকে দেওয়া এটা অ্যাপ্রোচ না, কারণ ওরা শুধু নিজেদের প্রয়োজন যে মেটাবে তা না, ওরা বাকি যে লোকাল অপারেটর আছে এদের সবাইকে মেরে ফেলবে। বিটিআরসি বলছে কোনো প্রতিষ্ঠানের স্বার্থে নয়, টেলিকম খাতের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেওয়া হবে। ট্রান্সমিশন নেটওয়ার্কটা যদি এইটুকু কস্ট এফিসিয়েন্সি, এইটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারে যে মোবাইল অপারেটরদের জন্য সাশ্রয়ী হবে তাদের কাছ থেকে নেওয়া, এনটিএনদের কাছ থেকে নেওয়া, তাহলে তো আর এই কম্পিটিশনটা থাকে না। ওইরকম একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। বর্তমানে সারা দেশে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 27% টাওয়ার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে ধর্ষণের শিকার হয়ে, তখনও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে এবং এর বাইরেও নারী নিপীড়নের ঘটনাগুলো বাড়ছে, সহিংসতা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সেই সব বিষয় নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তারা আয়োজন করেছে মানববন্ধন এবং মৎস্য ভবন থেকে শুরু করে একদম প্রেস ক্লাব পর্যন্ত এই পুরো জায়গাটি তারা মানববন্ধন করছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি তিনি এই মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং সমর্থকরা তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে এই ধারাবাহিক যে ধর্ষণ, সেই ধর্ষণের বিচার দাবি করছেন এবং আইন পরিবর্তন করা হলেও সেটি যাতে দীর্ঘায়িত করা না হয় এবং অতি দ্রুত তার আইন অনুযায়ী তার বিচার কার্যকর করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এখন চলছে সেই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য তার বক্তব্যের মধ্য থেকে এই মানববন্ধনটি শেষ হবে এবং তারা বলছেন যে এই মানববন্ধন থেকে তারা দাবি জানাতে চান যে শুধুমাত্র ধর্ষক যারা তারা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য যারা দায়ী তাদেরও গ্রেফতার করে এবং নারী নিপীড়নের জন্য দায়ী যারা তাদেরও গ্রেফতার করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে অতি দ্রুতই। এই ছিল এখন পর্যন্ত হাইকোর্টের সামনে থেকে ছাত্রদলের মিছিল মানববন্ধনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টের সামনে থেকে। কানাডার অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এদিন সদস্যদের ভোটে দলটির নতুন নেতা বাছাই হয়। এতে 86% ভোট পেয়ে লিবারেল নেতৃত্বের দৌড়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন। কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধার করায় বাঁধ ভাঙা উৎসবে মাতে ভারতীয় সমর্থকরা। ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসে তারা। এবারের ফাইনাল নিয়ে একটু বেশি দুশ্চিন্তা ছিল ভারতীয়দের।
একই তো প্রতিপক্ষ নিউজিল্যান্ড, তার উপর ফাইনালটা হচ্ছে রোববার, কারণ এর আগে রোববারে খেলা সব ফাইনাল হেরেছে ভারত। তাই ম্যাচের আগে পূজা প্রার্থনার পাশাপাশি নানা আয়োজন ছিল ভক্তদের। অবশেষে সব রেকর্ড ভেঙে ভক্তদের শিরোপা জয়ের উৎসবে মাতান রোহিত শর্মারা। 21 বছর আগে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম, সেই হারের বদলা এবার আমরা কাপ জিতে জয়ী হলাম। আনন্দ হচ্ছে, ইন্ডিয়া জিতে গেছে, আমি সেলিব্রেট করবো। আমি বাচ্চালাম একটা মেয়ে, তো আমার মতো কেউ নেই। মানুষের উত্তেজনা দেখেই বোঝা যাচ্ছে মানুষজন কত এক্সাইটেড ছিল এই ম্যাচটা নিয়ে, আর জেতার পরে আনন্দটা তো পাশে দেখাই যাচ্ছে কি হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেইভাবে বিজয় হয়েছি, আজকে আমরা বারাসাত চাপাডালি মোড়ে বিশালভাবে আনন্দিত হবে। সারা রাত আজকে উদযাপন প্লাস আনন্দিত হবে। কারোর ক্ষমতা নেই যে বিরাট কোহলিকে বাদ দেবে। সৌরভ গাঙ্গুলির জয়, এই জয়টা সম্পূর্ণ সৌরভ গাঙ্গুলির জয়। এটা শুধুমাত্র ইন্ডিয়াই পারবে, আর কেউ পারবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। মাগুরার ঘটনায় মধ্যরাতে বসল আদালত, 4 আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ, শেখ হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দুদকের। আসামির তালিকায় সাবেক প্রতিমন্ত্রী সহ আরও 2 জন। এবং বনানীতে দুর্ঘটনায় নিহত 2 পোশাক শ্রমিক, আহত আরও 1 জন। সড়ক অবরোধ করে বিক্ষোভ সহকর্মীদের। রাজধানীতে তীব্র যানজটে নাকাল কর্মব্যস্ত মানুষ। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।